হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা ব্লগে স্বাগত। তো আজকে এখন ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যাব একটু বর্গভীমা মন্দিরে। অনেকদিন যাওয়া হয়নি, পুজো দেবো বলে বলে সময় সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে যাব, সেই জন্য জাস্ট উঠলাম। এবারে পুরো রেডি হয়ে বেরিয়ে যাব। আর কথা বাড়াবো না, একদম মন্দিরে যে তোমাদের সাথে কথা হবে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। এখন পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ পুজোর প্রসাদের ডালি সাজানো চলছে। একদম মন্দিরের বাইরেই একটা দোকান। তো এই দোকানে এখন পুজোর ডালি সাজানো চলছে। আর ডালি নিয়ে এখন আমরা চলে এসেছি। অ্যাকচুয়াল এখন মন্দিরের সামনেই আছি, মন্দিরের উপরে যাচ্ছি। তো আজকে প্রচণ্ডই ভিড় ছিল। তো বহুদিন পরে আজকে এসেছি, যার জন্য একটা ছুটির দিন দেখেই এসেছি। আর ভিড়টা জাস্ট লক্ষ্য করো, প্রচণ্ডই ভিড় বাড়ছে আস্তে আস্তে। আর লাইনটাও বিশাল বড় হয়ে গেছে। তো আমি একদম সামনে দাঁড়িয়ে আছি। তো এরপরে যাব, লাইনে দাঁড়াতে হবে, কারণ কি অনেকটা বড় লাইন। আর অনেকটা বেলা করে আমরা আসার জন্য ভিড় প্রচণ্ডই বেড়ে গেছে। সকালবেলা হয়তো আসলে সকাল সকাল পুজো দিয়ে দেওয়া যেত, তো কোনো অসুবিধে নেই, ঠিক আছে। এখন লাইনে দাঁড়ানোর সময়, লাইনটা জাস্ট অনেক বড় ছিল। তো আমি এখন যাচ্ছি লাইনের ওই দিকে। আর এদিকে দেখতে পাচ্ছ লাইনটাই দেখো দেখো কত বড়, একদম মানে কোথার থেকে কত দূর লাইন দাঁড়িয়ে গেছে। আর এই যে সবাই পুজো দিচ্ছে এখন। আর আমি তো একদম একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। একদম ছোট করে একটা যে ব্লগ হবে, কারণ কি যেহেতু আমাদের প্রধান উদ্দেশ্যটাই ছিল পুজো দেওয়া, তো সেই জন্য একটু নর্মাল তোমাদের সাথে আড্ডা। আর আমি এখন একটু চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, কারণ কি রোদটাও প্রচণ্ডই গরম মানে ছিল, আর গরমও প্রচুর। আর আমি লাইন দিয়ে দাঁড়ানোর আগে একটু এই যে এখানে দোকানে এসেছি হাতের কিছু ব্যান্ড আর কিছু ডুরি কিনে নেওয়ার জন্য। তো এখানে এখন দেখছি কোনটা পছন্দ হয়, তারপর পছন্দ করে আমি এই গেরুয়াটা নিলাম। এটা নিয়েছিল 10 টাকা, সাথে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ব্যান্ডও নিয়ে নিলাম। দিয়ে তারপরে চলে যাচ্ছি যথারীতি লাইনে দাঁড়াবো বলে। তো এখানে একজন আমার চেনা পরিচিত থাকার জন্য লাইনটা মেনটেন করতে কোনো অসুবিধা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ যেখানে ভোগ খাওয়ানো হয়, সেই ভোগের জায়গাটা, ঠিক আছে। তো চলো এখন লাইনে আপাতত দাঁড়ানো যাক। চারিদিকে এইরকমই ভিড়। আর জাস্ট রোদটা দেখো, এতটাই রোদ আর গরম এত। বর্ষার তো এমনিতেই কোনো দেখা নেই। আর আমি একটু দাঁড়িয়ে গেছি লাইনে। তো এখন পুজো দেওয়ার একদম কাছাকাছি চলে এসেছি। আজ ভিড় থাকার জন্য দাঁড়াতে দেয়নি বেশি টাইম, খুব অল্প সময় দাঁড়াতে সুযোগ পেয়েছি আমরা। এরপরে পুজো দেওয়া কমপ্লিট এখন। তো বেরোবো এবারে, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখন বেরোচ্ছি। আর দেখতে পাচ্ছ গরমে একদম নাজেহাল অবস্থা আমাদের। আর প্রচণ্ডই গরম ছিল, জাস্ট মানে কি বলবো। আর এখন একদম বেরিয়েছি, কোথায় একটু খাওয়া যায় দেখা যাক। তারপরে মন্দির থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে এখানে ঢুকেছিলাম। তো সকালের টিফিন খাবো, সেই জন্য একটু মুড়ি খুঁজছিলাম। তো আপাতত এখানে মুড়ি বলেছি। তো এই যে দেখতে পাচ্ছ একদম মন্দির থেকে একদম বেরিয়েই ডান দিকে এইটা পড়ে। তো আমি তারপরে নিয়ে নিয়েছিলাম মুড়ি, সাথে ছিল ডিম ভাজা আর একটু টক দই ছিল। তো যেহেতু সকালে টিফিন করব, তো সেই জন্যই এই সমস্ত কিছু নেওয়া। আর গরমে ফ্রেশ থাকার জন্য তো একটু এখন টক দই খাচ্ছি। তো আপাতত খেয়ে দিয়ে এবারে বেরোবো। আর বাইরে এতটাই প্রচণ্ড গরম আজকে, বর্ষার তো এমনিতেই কোনো দেখা সাক্ষাৎ নেই। তো জানি না বর্ষা কবে ঢুকবে। তো বর্ষাকাল তো প্রায় আসে আসে করছে, কিন্তু কোনো বর্ষার দেখা নেই। তো আপাতত এইখান অবধি থাক। আর আজকের ব্লগটা একদমই ছোট হলো, কারণ কি আমাদের যেহেতু কাজই ছিল পূজা দেবো বলে।